আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে এবং এজন্য তারা মোটামুটি তোমাদের এক্সামের একদম ডেট পর্যন্ত দিয়ে দিছে। তো আমরা আসলে আজকে দেখার ট্রাই করব যে তোমরা কিভাবে মানবিক বা বি ইউনিটের যে তোমাদের অ্যাডমিশন টেস্টটা হবে এটা কিভাবে তোমরা প্রিপারেশন নিবা। তো প্রথমে আমি তোমাদের ওভারভিউ একটা জানায় দেই যে তাদের আসলে সম্ভাব্য ডেটগুলা কখন কখন ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য। দেখো, যেটা তোমাদের বি ইউনিট বা হচ্ছে মানবিক বা আর্টসের জন্য যে ইউনিটটা, এইটার ভর্তি পরীক্ষা তারা মানে 7 ফেব্রুয়ারি নেওয়ার ট্রাই করবে। এটা কিন্তু একদম ফাইনাল না, অফিসিয়াল গ্যাজেট আসলে আমরা বুঝতে পারবো বা অফিসিয়াল তাদের যে সার্কুলারটা এটা আসলে আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, তারপরে দেখো ই ইউনিটের ভর্তি পরীক্ষা 14 ফেব্রুয়ারি। তারপর এ ইউনিট বা এটা মোটামুটি সায়েন্সের ইউনিট, এটার ভর্তি পরীক্ষা হচ্ছে তোমাদের আহ মানে 22 তারিখে। তারপরে হচ্ছে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা তোমাদের 28 তারিখে। ওকে, তো এই কোনটা কোন ইউনিট বা কখন কোন ইউনিটকে কোনটা বোঝাবে এটা তারা স্পেসিফিক করে দিবে। বাট মোটামুটি তোমাদের বি ইউনিটে এটা হচ্ছে আর্টস এর ইউনিট বা আর্টস থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবা। তো এখন আমরা দেখার ট্রাই করব যে তোমরা আসলে কিভাবে এই যে বি ইউনিটের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারো। তো মোটামুটি দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে বা এটা এই বছরে কিভাবে তারা পরীক্ষা নেবে এটা আমাদের জানতে হবে। তো প্রথমে দেখো তারা এমসিকিউ এবং রিটেন দুইটা ভাবেই তারা পরীক্ষা নিবে। ওকে, যে এমসিকিউ এবং রিটেন দুইটা পার্টে মোটামুটি ঢাবির স্টাইলে তারা পরীক্ষা নেওয়ার ট্রাই করবে। তো যেহেতু আমি মোটামুটি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম মানে তারা লিখিত পরীক্ষা নেয় তখন তাদের প্রশ্নটা যদি একটু তোমরা দেখো বা আমি নিজেও যেহেতু ওইটাতে এক্সাম দিয়েছিলাম, তো ওই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে রিডেন প্রশ্নটা আছে বা রিডেনের যে তাদের প্রশ্নের প্যাটার্নটা আছে ওইটা যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখবা যে তাদের প্রশ্নের যে ভারসাম্য বা ব্যালেন্সটা ওইটা হচ্ছে বাংলা অংশটা যদি তুমি একটু খেয়াল করো দেখবা বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার একটা মিক্স কম্বিনেশন আছে। তো অন্যান্য সাবজেক্ট যেগুলার অংশে আছে যেমন ইংরেজি জিকে যে অংশই থাক না কেন সবগুলাতে কিন্তু এই ধরনের মিক্স কম্বিনেশন আছে। তো এখন আমাদের প্রশ্ন হইলো যে বি ইউনিটের প্রিপারেশনটা কিভাবে নিব বা বি ইউনিটের প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমার কোন স্টাইলে পড়াশোনা করা উচিত। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাবির পর পরই তোমাদের পরীক্ষা নিচ্ছে। ওকে, আর প্রশ্ন প্যাটার্নটা যেহেতু এমসিকিউ আর হচ্ছে তোমাদের রিটেন দুইটা টাইপেরই তারা নিচ্ছে, এজন্য ধরাই যায় যে তারা ঢাবির প্রশ্ন প্যাটার্ন বা ঢাবি যে স্টাইলে পরীক্ষার নেয় বা তাদের প্রশ্নের যে ডিস্ট্রিবিউশনটা ওই সিস্টেমে আগাবে। যদি না আগায় তাইলে চেঞ্জটা কি হবে, যেমন ধরো এরা হচ্ছে প্রশ্নগুলাকে ঢাবির মতো করেই করবে, বাট ধরো এখানে জিকের কিছু প্রশ্ন অ্যাড করে দিল লিখিততে। তার মানে প্রশ্নের ডিস্ট্রিবিউশনটা এমন হবে যে বাংলা ইংরেজি জিকে থেকে এমসিকিউ পাড়েও প্রশ্ন হবে, বাংলা ইংরেজি জিকে থেকে লিখিত অংশ প্রশ্ন হবে। তো এই জন্য তোমরা এতটুকু নিশ্চিত থাকো যে তারা যেহেতু রিটেন পরীক্ষা নিচ্ছে তাইলে তারা চেষ্টা করবে যে তারা একটু ভিন্ন ধর্মী কোনো কিছু আনার ট্রাই করতেও পারে। ওকে, এটা একদমই শিওর না। তো তোমরা যখন এখন প্রিপারেশন নিচ্ছ আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। ঢাবির স্টাইলে যেভাবে প্রিপারেশন নিচ্ছ একদম সেম ভাবে বি ইউনিটের প্রিপারেশনটা তোমরা আগাও। ওকে, তো তোমরা যেমন ঢাবিতে স্পেসিফিক কিছু টপিক জানো যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে বা স্পেসিফিক এই টপিকগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট এইগুলা পড়লেই হয়, হয়তো এই অ্যাডভান্টেজটা তোমরা এবার জগন্নাথের জন্য পাবা না, কারণ জগন্নাথ ওই জিনিসটা এক্সপোজ এখনই করবে না। তো এইটা তোমরা আসলে কিভাবে বুঝবা যে তারা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করতে পারে। তো এই জন্য তোমরা 2019-এর যে পরীক্ষাটা হয়েছে রিটেন পরীক্ষা, ওই রিটেন পরীক্ষার প্রশ্নটা একটু দেখতে পারো। যদি দেখো একটু খেয়াল করবা ওইটার মধ্যে কিন্তু আইকিউ টাইপের প্রশ্নও তারা অ্যাড করছিল। ওকে, মানে তোমরা যদি 19-এর প্রশ্নটা দেখো রিটেন প্রশ্নটা দেখবা আইকিউ থেকে প্রায় 7 থেকে 8 মার্কের প্রশ্ন, তার বেশি মানে দুইটা কি তিনটা প্রশ্ন যেগুলাতে 3 4 এই ধরনের করে মার্ক ছিল। তার মানে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাতে এই বছর তোমাদের এই যে বাংলা ইংরেজি জিকে জিকে অ্যাড হওয়ার পাশাপাশি আইকিউ বা আইসিডি কে অ্যাড করতে পারে। ওকে, তো এই জন্য তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ এই জিনিসগুলা মাথায় রেখে প্রথমত জগন্নাথের প্রশ্নগুলা সম্পর্কে একটু স্টাডি করবা, তাইলে সম্পর্কটা মানে তোমরা জিনিসটা ভালোভাবে আর আইডিয়া পাবা। ওকে, তো এইভাবে তোমরা যদি পড়তে পারো তাইলে কিন্তু মোটামুটি বি ইউনিটের প্রিপারেশনটা তোমার হয়ে যাবে। ওকে, তার মানে তোমরা যখন এখন ঢাবির প্রিপারেশন নিচ্ছ মানে তোমাদের জন্য আমার সাজেশন থাকবে, বা যেহেতু এটাতে সেকেন্ড টাইম তারা রাখতে চাচ্ছে না যেহেতু ফার্স্ট টাইমের জন্যই এটা, তো সেহেতু
তোমরা জাস্ট ঢাবি বেস প্রিপারেশন নিতে থাকো, যে আপডেটেড জিনিসগুলো তোমার জানা দরকার। ওকে, সেগুলোর জন্য তোমরা তো কমপক্ষে 7-8 দিনের একটা বা 2 সপ্তাহের একটা গ্যাপ পাবা ঢাবি পরীক্ষার পরে। ওই 2 সপ্তাহের মধ্যে ওই জিনিসগুলো একটু করে দেখার ট্রাই করবা। ওকে, এইটা করলে তাইলে মোটামুটি তোমার জগন্নাথের প্রিপারেশনটা হয়ে যাবে। তো এইটাই মোটামুটি কথাবার্তা। তোমরা জগন্নাথের এখন অফিসিয়াল সার্কুলারটা আসুক, তারপরে আমরা জগন্নাথের বি ইউনিট নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। বাট তোমাদের আমি আইডিয়া দেওয়ার ট্রাই করলাম যে বি ইউনিটের প্রিপারেশনটা তুমি কিভাবে শুরু করতে পারো, বা যাতে তোমরা আসলে ওই জিনিসটা সম্পর্কে আইডিয়া পাও, বা কোন জায়গা থেকে আইডিয়াগুলো পাবা এই সম্পর্কে তোমাদের একটু আমি তথ্য দেওয়ার ট্রাই করলাম। আশা করি তোমাদের ভিডিওটা কাজে আসছে। যদি আসে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের বিউপির ব্যাচ চলতেছে, তোমরা চাইলে ভর্তি হইতে পারো, যাবতীয় ডিসক্রিপশনে তথ্য দেওয়া আছে ভর্তির। ওকে, আর আমাদের এক্সাম ব্যাচ আসতেছে, আশা করি তোমাদের জন্য একটা বেস্ট এক্সাম ব্যাচ হবে। এটা জানুয়ারি থেকে শুরু হবে, যেটা মূলত চবি, তারপরে হচ্ছে রাবি, জাহাঙ্গীরনগর এইগুলার জন্য মোটামুটি কাভার করবে, এবং গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয় এগুলাও কাভার করবে। ওইটার ডেসক্রিপশন বা ওইটার রুটিনও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।